হচ্ছে ঋষভ দাস। আমি ডিপিএস রুবি পার্কে পড়ি। আমার এখন 16 years of old। তো আমার এই পুজোটা আমি ছোটবেলা থেকে ইচ্ছা, নিজের ন্যাকে আমি করি। ঠাকুর বানানো থেকে শুরু করে পুজো করা এবং ভোগ রান্না করা সবই মানে আমি করি। তো ছোটবেলা থেকে এত কিছু তো করা মানে করতে পারতাম না। তো ছোটবেলায় বাবাকে বলতাম ক্লে কিনে দিতে। তো এখন অনেক ভিডিওতেও দেখি আমরা পেপার দিয়ে ঠাকুর তৈরি হয়। তো আমরা পেপার কাটিং করে ঠাকুর তৈরি হলে তখন শুধু ফুল মিষ্টি দিয়ে পুজো করতাম। তো যত বড় হয়েছি তত আরো অনেক কিছু সবার থেকে শিখতে পেরেছি অনেক কিছু। তো তারপরে আস্তে আস্তে খড় মাটি কি করে বাঁশ মানে কাঠামো তৈরি হয়, খড় দিয়ে স্ট্রাকচার তৈরি করে, মাটি দিয়ে প্লেন করে। কুমারটুলিতেও যেতাম, অনেক কিছু দেখতাম, দেখে শিখতাম, ভালোও লাগতো। তো আস্তে আস্তে সেই জিনিসগুলো নিজের মধ্যে আমি ইনপুট করি এবং দেখে দেখে বা নিজের 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 ইয়ে দিয়ে আমি আরো ইমপ্রুভ করে নিজের মতন করে করার চেষ্টা করি। আমি বেশি কপি করার চেষ্টা করি না, আমি নিজের মতন করে চেষ্টা করি যাতে এই ব্যাপারটা এরকম করে করলে আমার মতন করে করলে কেমন লাগবে। তো এরকম করে করেই ঠাকুরটা আমি করেছি। আমার এই 2025-এ হচ্ছে আমি বোধ দিয়েছি। তো বোধ দেওয়ার পর যে সেশন ব্রেকটা পেয়েছি আমি সেইখানে এই ঠাকুরটা করি। তো আমার লেগেছিল 5 to 6 days, খুব বেশি হলে। তো সেখানে আমি মানে না সকাল থেকে রাত পর্যন্ত কখন দিন কখন বিকেল কখন সন্ধ্যা আমি কিছু জানতাম না। মা আমাকে ডাকতো খেতে, তো তখন খেতে আসতাম, যখন চান করতে যেতে বলতো তখন। নাহলে সবসময় সকাল থেকে চোখ খুলে উঠেই ব্রাশ করে আমি ঠাকুরের সামনে। তো এবার আমি কিন্তু ব্রাহ্মণ নই, কিন্তু আমি এটা মনে করি কি ভক্তি হচ্ছে আসল শক্তি। মাকে ডাকতে গেলে কখনো কোনো ব্রাহ্মণ বা কোনো পৈতের থ্রেটের অনুযায়ী মাকে ডাকা যায় না। আমি একটা মায়ের সন্তান, ব্রাহ্মণরাও মায়ের সন্তান, সকলেই মায়ের সন্তান, সকলেই মায়ের সৃষ্টি। তো আমি ওই কথাটাই ভেবে আমি নিজের মন থেকে আমি মাকে ডাকি। আমি জানি মা এতেই সন্তুষ্ট হবে, কারণ নিজের হাতে আমি পুজো করি, আমি নিজের মতন যতটুকুনি পারি আমি ভোগ তৈরি করি, পরব স্নান যেটুকুনি রীতি আমি মানতে পারি নিজের থেকে আমি সেটুকুনি আমি রীতি পালন করে ইয়ে করি। যেমন আজকে শুভ নবমী, মহানবমী, তাই আজকে ভোগের ট্রে সাজিয়েছি আমি। তো তিথি নক্ষত্র পড়লে আমি যজ্ঞটা শুরু করবো।